ঠিক বলেছো। ওই না বুঝিতে না পারি সুন্দরী, বলিও সুন্দরী ইহার কারণ, সত্য করে বলো তোমার জন্ম বিবরণ সুন্দরী, সত্য করে বলো তোমার জন্ম বিবরণ সুন্দরী। পাখিরে ডাকিস না আর প্রিয়া প্রিয়া বলে বলে, ডাকিস না আর প্রিয়া প্রিয়া বলে। প্রিয়া প্রিয়া বলে বলে, ডাকিস না আর প্রিয়া প্রিয়া বলে। দেখো না কি সুন্দর একটি পায়রা উড়ে এসে আমার মস্তকের উপর বসেছে। একটাই বসলো রে? হ্যাঁ। আর পায়রাটা ধরতে তুই থরথর করে কাঁপছিস? না সখী, একটাই পায়রা বসলো আর একটা বসে তো ঝোল খাওয়া যেত রে। এ কি বলছো সখী? হ্যাঁ। এত সুন্দর পায়রাকে যদি আমরা খেয়ে নেব, কাকে নিয়ে খেলাধুলা করব? হজম হবে না। না হবে। কি করবি? খেলাধুলা করবি? হ্যাঁ ঠিক বলেছে। তাহলে আমাদের চাপা ফুলের বাগানে যাবো, চল। এ কি বলছো সখী? কি? চাপা ফুল না, চাপা ফুল। হ্যাঁ চাপা ফুল, চল ধর। ঠিক আছে চলো আমাদের সেই চাপা ফুলের বাগানে। ওই আমার ফাগুনের আগুন লাগে বনে, যৌবনের আগুন লাগে মনে। আমার ফাগুনের আগুন লাগে বনে, যৌবনের আগুন লাগে মনে।
पिया बोले बोले दक्षिणा यार पिया 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 पिया बोले ভাইরা ভাইরা পায়রা আইরা আইরা ও আইরা দাঁড়াও আমি চিৎকার করছি পায়রা বলে আর তুমি কি বলছো ও ভুলে গিয়ে প্রথমে ভাইরা বললাম তারপর আইরা বললাম আইরা মানে আমার আইরে খুঁজে ব্যস্ত হট! আইরে খুঁজে তা নয় পায়রা চলো বন্ধু চলো এই পথ দিয়ে আমাদের পায়রা কেন উড়ে গেল এই মুহূর্তে আমরা এই পথ দিয়েই যাই বোরকাও দিয়ে মনে হয় ইয়ে চলে গেছে তুলা ভিটা হট! আধা বাড়িতে তাই চলো চলো। পায়রা এ মা তা কাই গে কি ব্যাপার সখী তোর মাইশা मेरे सपनों का वो राजा 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 मेरे दिल का वो राजकुमार मैं तो उसकी दीवानी बनूंगी बनूंगी आने लगा उसे प्यार प्यार हाल क्या जाने मेरे मजनू का ये तो है इसको पता এই হটাটা বানকে ফাটা দাঁড়াও তো ঘুরে ঘুরতে শেষ করে দিব জানিস আমি কত কষ্ট খুঁজছি আর তুমি এখানে কি করছো কি করছি মানে বানকে ফাটা আরে তা নয় বন্ধু তা নয় বাঙ্গি ফাটা তা নয় শোনো বন্ধু পায়রার পিছনে পিছনে এসে এই এখানে একটি অপরূপ পরীর সঙ্গে দেখা হয়েছে পড়ি হ্যাঁ পড়ি ফের কি জিনিস আর একটি অপরূপ সুন্দরী মেয়ে আরে পড়ি নয় ওটা হলো ছড়ি আরে যাকে ছুরি বলা হয় ওটাই মেয়ে সখী আমার কথা বলছি পড়ি বলছো যে হ্যাঁ তোমার যদি বিশ্বাস না হয় তুমি নিজে চোখে দেখে এসো যাও দাঁড়াও আমি দেখে আসি সখী আমার কথা বলছি জানিস চ্যাংড়ার মনে আইডিয়া ভালো আছে একটা মর্দামুখীকে পছন্দ করেছে মর্দামুখী আর কালারটাকে ত্রিপাল কালার একবারে কালো কুটকুট কি হলো আমি ঠিক বলেছি না ওটা মর্দামুখী কালো আরে তোমার দেখতে ভুল হয়েছে তুমি আরেকবার গিয়ে দেখে এসো তাই ও পায়রা ঠিকা কি খাবে তুমি মুই পন্তা খাম হাট! এখন পান্তা কোথায় পাবে থতো না আয়ু তো কাই কইবু থতনা না এটা সজনা আর আলু থতনা আয়ু এটা হ্যাঁ তোমার থেকে 7 ইঞ্চি বড় আছে এটা চলবে না ও লম্বা আরে আমি এতক্ষণে বুঝতে পেলাম তোমার চোখগুলো খারাপ হয়ে গেছে চোখগুলো পরিষ্কার করে যাও রে বাপ হাই বাপ কত সুন্দর চিংড়ি গে মা তোর মজায় না গেছে গা মজায় না গেছে বাপরে আগে না কতরিটা কি গা হারে দাড়িটা কি বেড়েছে গা চিংড়িটা দাড়ি উঠে গিয়ে দাড়ি উঠে আগে কোপালো ফের কালো ফাটা ফাটা না এটা কালো টিপ টিপ হ্যাঁ এ মা মেলাটা আমি ছেন্দা মেলা গে স্যান্দা না এটা ফুটো ফুটু মেলা কোন এটা আদং আদং ফাটা পলি আরে বাবরে একদিকে আমার খুব ভালো লাগছে কি খুব ভালো একেবারে ভাক্কা পিঠের মতো সাদা ধপ ধপ চিংড়িটা কি আগে ইটা তোর মা হয় এটা মা কেন হবে একবারে হুক্কি মারিন জানিস এটা আমার সখী সখী আমাদের সখী ও তাহলে মুই এক বিয়া করিম বুড়া আরে কি হয়েছে তুই অক বিয়া কর মুই অক বিয়া করিম বাট তা নয় বন্ধু আর তক বিয়া করবি বুড়াটা বন্ধু আমি ঠিক বলেছি না হ্যাঁ ন্যায্যের উপর উচিত কিন্তু ঠিক বললে তো হবে না কেন আমরা পায়রা খুঁজতে এসছি মেয়ে পছন্দ করতে আসি কিন্তু আমাদের পায়রা ওই মেয়েটির কাছেই আছে হ্যাঁ? হ্যাঁ আর তুমি আমাকে বলোনি আর গিয়ে বলো ওই মেয়েগুলো ওই এই ছেলেগুলা চোর বেটি চুন্নি এই গুন্ডাক বেটা ডাকাত হাড়ি মুখা খন্তা মুখা চিচকি মুখা বালতি মুখা ঠাকুর মুখা পাইলা মুখা হ্যাঁ আমি
পলিয়া মুখা। এটা মনে নিশ্চয় কামারের বেটি আছে কি, আর কামার করে ঠুকুর ঠাকুর ঠুকুর ঠাকুর করে উঠে কথা বলছি। আর তুই কি? ইস মুই কচ কচ বন্ধু এই, আমাদের পায়রা চুরের মতো চুরি করে সেখানে এই, তোমাদের পায়রা? হ্যাঁ এটা যে তোমাদের পায়রা কি প্রমাণ আছে আছে, প্রমাণ ছাড়া আসেনি। বলো তো। আমাদের পায়রার বাচ্চায় ফুটটা আছে। আর তোমার পাছায় ফুটা নাই? বন্ধু তোমারও আছে? আরে কি বলছো তুমি? তোমাকে মনে করছি। আরে ওটি পায়খানা দ্বার বলা হয়, ওটি সবারই আছে। তোমারও আছে? সবারই আছে। তাই তোমাকে পায়রা দিল না বন্ধু? না। এবার আমি তাদেরকে বুঝিয়ে বলছি, নিশ্চয়ই পায়রা দেবে। বেশ। এই যে সুন্দরী। মার খারাপ বুদ্ধি করেছো কেন? কার না কার মেয়ে তাকে সুন্দরী করছো কেন? কেন সম্পর্ক জানা নাই তোমার? কি সম্পর্ক বলবো? মাসি বলো, পিসি বলো, বিহান বলো, মাহুই তাহুই, বাট জেঠানি। বাট জেঠানি আবার কেমন? জেঠানি বোঝে না। কেমন জেঠানি? আরে বউটার দিদিরা ওই জেঠানি। তবে এদিকে বলে যেই শেষ যেই শেষ। তা নয় বন্ধু, তুমি ভাবছো মেয়েটিকে সুন্দরী বললাম বলে আমাদেরকে গালিগালা দেবে? রাগ করবে না? তা নয়, রাগ করবে না। যেই মেয়ে সুন্দর দেখতে তাকে যদি সুন্দরী বলা যায়, তারা মন থেকে আরো খুশি হয়। বাহুবলী। আরো বলো। এই যে শোনো, হ্যাঁ বলো। এই পায়রাটি হচ্ছে আমার, এই এই পায়রাটি আমাকে দিয়ে দাও। সত্যি যদি এই পায়রাটি তোমাদের হয় তবে প্রমাণ দিলে এই পায়রাটি আমরা দিয়ে দেবো। আজ ছিল আমার সুখের পায়রা গো, ও বলিও হো সুন্দরী ছিল আমার কাছে, উড়িয়া বসিল পায়রা তোমার মস্তকে পায়রা গো, উড়িয়া বসিল পায়রা তোমার মস্তকে পায়রা গো। আবার ছিল আমার সুখের পায়রা গো, বলিও হো সুন্দরী ছিল আমার কাছে, উড়িয়া বসিল পায়রা তোমার মস্তকে পায়রা গো, উড়িয়া বসিল পায়রা তোমার মস্তকে পায়রা গো। ছিল তোমার পোষা পায়রা গো, আরে ও না গো ছিল তোমার ওই না পায়রা উইরা গেলে আরে না আসে ফিরে না। তাই নাকি? ওই না পায়রা উইরা গেলে আরে না আসে ফিরে না গো। বলিও না গো
কি বলছে জানো? আমি পুরাক ধরেছি। সে বলছে একবার পায়রা নাকি উড়ে গেছে আর আমাদের কাছে ফিরে আসবে না। তাই? তাদের পরিচয় নিতে হবে। ঠিক বলেছো। ওই না বুঝিতে না পারি সুন্দরী, বলিও হা সুন্দরী ইহার কারণ, সত্য করে বলো তোমার জন্ম বিবরণ সুন্দরী, সত্য করে বলো তোমার জন্ম বিবরণ সুন্দরী। বলিও সুন্দরী আর বুঝিতে না পারি সুন্দরী, বলিও সুন্দরী ইহার কারণ, সত্য করে বলো তোমার জন্ম বিবরণ সুন্দরী, সত্য করে বলো তোমার জন্ম বিবরণ সুন্দরী। ও জানি না ঘরে ঘর গো, আরে ও না গো পিতা পাতস তোমার নাম? আমারও না কন্যায় আমি বেহুলা না চলি না গো, আমারও না কন্যায় আমি বেহুলা না চলি না গো। আরে ও নগর গো, আরে ও জানি না ঘরে ঘর গো, আরে ও না গো পিতা বাতস তাহারও না কন্যায় আমি বেহুলা না চলি না গো, তাহারও না কন্যায় আমি বেহুলা না চলি না গো। তাই নাকি? বন্ধু বলো। তাদের কাছে আমরা পরিচয় পেয়েছি। ওই মেয়েটা কেন রেখে গেল? মেয়েটা আগে গেছে। কি হয়েছে তোমার? এমন জায়গাতে আমাকে নিয়ে গেল একবার সেকেন্ড হ্যান্ড গাড়ি, কেন? আর ওই ছেলেটা ওকে প্রপোজ করছে, আমাকে প্রপোজ করছেই না। ও তোমার সঙ্গে কথা বলছে না বলে তোমার রাগ হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চলো আমি তোমায় বলছি। বলছি শোনো না, কি? আমার সখীর সঙ্গে একটু কথা বলো না। হ্যাঁ, প্রাণনাথ না নাল কি নাল? নাল কোথায় নাল? তবে কোথায় নাল? ওই এখান নাল, ওই যে ভাইও ওটা লাল আর এটা ভালো। ভাইও আর নাল। কোথায় লাল? এ নাল আর পেটটা ফের কালো। এই যে শোনো, আমার বন্ধু লাল জিনিস দেখে ভয় পায়। ছোট্টবেলা ওই কারিপালায় আগুন দেখেছে তো, সেই জন্য লাল জিনিস দেখে ভয় পাচ্ছি। তুমি একটু দূরে থেকো কেমন? আসলে ঠিক বলেছো। এই লাল ড্রেস পরে আমি একদিন যাচ্ছিলাম রাস্তাতে, এমন ষাঁড় একটা তাড়ান দিয়েছে আমাকে। বন্ধু তারা আমাদেরকে পায়রা দেবে না, পায়রাকে ছাড়া আমরাও যাব না। বসো, ট্যামনা টুমনি খেলে বসো। আরো সবাই ট্যামনা টুমনি খেলে বসো। ট্যামনা টুমনি ভালো করে বসো। বাবু বস, বাবু ও বস। সখী, দেখো ছেলেগুলো এখান থেকে যেতে চাইছে না। তাহলে কি করবি? যদি না যায় তাহলে কি, মানুষ যদি দেখে তাহলে কি হবে বলো তো? ঠিক বলেছিস। তুমি একটু বলো না, ওরা যেন চলে যায়। ঠিক আছে, মানুষ তো কথা বুঝে, একটু কথা বুঝিয়ে বললে চলে যাবে। হ্যাঁ, তুমি আমি বলো তো। বুঝিয়ে বলছি, চিন্তা করিস না। হ্যাঁ বলো। কাকু কাকু তোমরা বাড়ি যাবে না? একেবারে ভালো মুখটা পুরো থেতারে ভেতর করে দিলি কি?
কাকু যাবে না? এটা তোমার কে হয়? ওটা আমার সখী। তাহলে আমাকে টেবিল বলবে? হাই, আমরা যাব না। যাবে না? তোমরা না গেলে আমাদের খুব উপকার হবে জানো। কি হবে? এই যে হালিং ধান কাটাকাটি চলছে, তোমাদেরকে মাঠে নিয়ে গিয়ে আমাদের ধান কাটাবো। এই চলো কাটবে, চলো। আমি পারবো না বন্ধু, আমি গেলাম। দাঁড়াও দাঁড়াও, রাগ করছো? রাগ করো না বন্ধু। কথাই বলে জানো, যেই মেয়ে যত চটে খুব তাড়াতাড়ি পটি। হ্যাঁ, কেমন করে? শুধু লাইনে থাকো। যেগুলো মেয়ে দেখবে মুখ গোমরা, ওরা ঠিক আছে। আর যেগুলো- শোনো, কথাই বলে মেয়ে মানুষের বুক ফাটে তো মুখ ফুটে না। হ্যাঁ, হ্যাঁ, মেয়েগুলো সত্যি সত্যি আমাকে ভালোবেসে ফেলেছে, হ্যাঁ। মুখ ফুটে বলতে পারছে না। তুমি যাবে এক মাঠে হাইলিং ধান মারতে, আর আমি যাক মাঠে। তোমার জন্য ওই মেয়েটা পান্তা নিয়ে যাবে, আর আমার জন্য এই মেয়েটা নিয়ে যাবে। আর তুমি আলে আলে ডিউটি করবে। আমরা যাব না, তোমাদের কথাতে আমরা রাজি। সখী, কি? তাদেরকে কি বললে তারা যে যেতে চাইছে আরে না? বুদ্ধি করলাম, বুদ্ধিটা আমার হ্যাং হয়ে গেল। তোমার বুদ্ধি হ্যাং হয়ে গেল? তাহলে কি বলতো? তাহলে এবার আমি বলি। বল দেখি। ও গো কেমন তোমার মাতা পিতা, কেমন তোমার হিয়া, এত বড় যুবক ছেলে গো না করে দেয়নি কেন বিয়া, এত বড় যুবক ছেলে গো। ওই না ভালো আমার মাতা পিতা, ওই না ভালো আমার হিয়া, তোমার মতো সুন্দরী পেলে গো, সুন্দরী দিত আমার বিয়ে গো, তোমার মতো সুন্দরী পেলে গো। তোমাদের মতো মেয়ে পেলে আমাদের পিতামাতা নিশ্চয়ই বিবাহ দিত। সখী, শুনেছো কি বলছে তারা? আমাদের মতো মেয়েও পাবে না, তোমাদের বিয়েও হবে না। হ্যাঁ, তোমরা দেখতে মন্দ নয়, মনে হচ্ছে বিশ্ব সুন্দরী আর থাপাং কালী। এটা মানে করার কালীটাকে। আমাকে পাঠা দাও বাবু। সখী, হ্যাঁ। তুই বিয়ে করবি? না। তুই করবি? আমিও করবো না, আমি চিরকুমারী হয়ে থাকবো একবার। এ কি বলছো সখী? হ্যাঁ রে, যখন তোমার বয়স হবে তোমায় কে দেখাশোনা করবে? বয়স হলে দেখাশোনা করার দরকার নেই। কেন? বয়স হলে মাসে মাসে ভাতার পাবো। হায় বাপ, কুমারী মেয়ে যারা আছে তাড়াতাড়ি বিয়ে করো, মেয়েটা মাসে মাসে ভাতা নেবে, তোমরা পাবা না। সখী, কি? তুমি যেটা বলছো ওটা নয়, ওটা কি গে? ওটাকে বলে বৃদ্ধ ভাতা। তারিখ আগে তো বলবি। তবে তুমি বিয়ে করবে না? নো নেবার। তাদেরকে বলতে হয়, ও গো আমার আশা ছাড়ো না গো, আমার আশা ছাড়ো, গলাতে কলসি বেঁধে গো না করে জলে ডুইবা মারো, গলাতে কলসি বলছে? বেঁধে গো। বন্ধু, তারা আমাদেরকে গলায় কলস বেঁধে আমাদেরকে ডুবে মরতে বলছে। কিন্তু আমরা এই স্থানে জলের কলস আর তৈরি কোথায় পাবো? তাই বলতে হয়, বলো। ওই না কোথায় পাবো জলের গঙ্গা, কোথায় পাবো দড়ি, তুমি হবে প্রেম যমুনা, আমরা ডুবে মরি গো সুন্দরী, আমরা ডুবে মরি।
আমরা ডুবে মরি। আরে ওই দেখা যায় জলের গোপালো, ওই দেখা যায় গরি, তোমরা গিয়া শুইবা গো বড়, তাই নাকি? আমরা হুকুম করি গো না গো, আমরা হুকুম করি। না না না, বন্ধু তারা আমাদেরকে জলের কলস আর দড়ি দেখিয়ে দিয়েছে। আরে ওই মেঘু কলসে আমাদের মরণ হবে না। কিন্তু শোনো শোনো, ওই যমুনাতে আমরা মরতে পারি, কিন্তু কিভাবে মরবো জানো? কিভাবে? তোমরা হবে জলের গোপাল, আমরা হব দড়ি। চলো গিয়ে ওই যমুনায়, যাকে সঙ্গে মরি গো সুন্দরী, যাকে সঙ্গে মরি। বন্ধু, মরে গেল, মরে গেল। হায় বাপ বন্ধু, একবারে সেভেনাস কাণ্ড। সর্বনাশ মানে সর্বনাশ। সর্বনাশ কেন? আরে মেয়েটাকে নিয়ে যখন জলে ডুবতে গেলাম না, হ্যাঁ। আমি তো জলে নেমে গেলাম, মেয়েটা ডাঙ্গায় থেকে আমাকে পাতুলে আশীর্বাদ করলো। আচ্ছা, যেমন পাতুলে আশীর্বাদ করলো, মেয়েটার 12 মুন্ডা প্যান্ট দেখতে পেলাম। হট! প্যান্টটা খুলে আসতে পারিস নি? বন্ধু তারা তারা আমাদেরকে পায়রা দিচ্ছে না, তাই তো আমি পায়রা? চলেই যাবো এই স্থান থেকে। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু যাওয়ার আগে কয়েকটি কথা বলে যাবে। বেশ, বলো। তোমরা পায়রা দেবে না, সত্যই পায়রা যখন দেবে না, আমি নেই। তোমাদের এই উজানি নগর মাটিতে আমি দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে যাচ্ছি, চম্পক নগরে ঘর, মজা পাবি এবার দেখ। পিতা আমার অধিপতি চাঁদ সৌদাগর, তাহলে? তারই ছেলে আমি, আমার নাম হচ্ছে লক্ষিন্দর। যখন যা চেয়েছি তখন তা পেয়েছি, যদি বা না পেয়েছি কানে কুটে নিয়েছি। কারে গুটে নয়, ছিনিয়ে নিয়েছি। তাই পায়রা যখন পেলাম না, আমি যদি কোনোদিন বিবাহ করি, মানিস না। কথাটা মনে রেখো, আমি যদি কোনোদিন বিবাহ করি, তোমাকে ছাড়া কোনো মেয়েকে আমি বিয়ে করব না, কথাটা যেন মনে থাকে। তোর নাকের বারান্দা ছিঁড়ে যাবে। হায় সর্বনাশ। আমি মনে করলাম যেই রেগে গেল হয়তো 2-4 চোর খাবে নালে দিবে। ওর ভাষণ কি বলবে? কেন? আমি রেগে বললাম তো। কি গেল বললা? শোনো সুন্দরী, বাড়ি আমার চম্পলায়, বাবার নাম আমার হচ্ছে চন্দ্রপতি সদাগর, আমি তারই ছেলে সুচুন্দর। সুচুন্দর নয়, লক্ষিন্দর। লক্ষিন্দর, জ্যাং করি হোক ট্যাং করি হোক আর অ্যাং করি হোক আর অং করি হোক, তোমাকে বিয়ে করবে। এটা রাগ। রেগেই বললাম তো। আর এটা রাগ নয়, বেটা ছেলে রাগ দেখে গেলাম। ও, তুমি রাগ দেখাবে? আচ্ছা দেখাও, কিভাবে রাখতে হয় দেখাও। আমার যখন রাগ হলো না। শোনো সুন্দরী,
আমাকে মারবে নাকি? তুমি দেখছো না আমার হাত পা লম্বা, একটু দূরে থাকো। ও তোমার হাত পা লম্বা, আমি ভুলেই গেছিলাম। যাও। শোনো সুন্দরী, বলো অসুন্দরা। যেই দিন আমার বন্ধু তোমাদের সুরসুরিকে বিয়ে, হ্যাঁ সুরসুরি নয় সখীকে। ও সখীকে বিয়ে করতে আসবে। হ্যাঁ কি করবে? সেদিন আমি বরযাত্রীর সঙ্গে এক বস্তা লঙ্কা বাজি নিয়ে আসবো। আর কি? আর সেই বাজিগুলো হ্যাঁ। তোমাদের দুটোর মাথায় ফটাম ফটাম চটাম চটাম ফটাম ফটাম চটাম চটাম ফুটাম। তোমাদের দুটোর মাথা আমি একবারে নেইরা করে দেবো। হ্যাঁ তুমি আমার মাথায় বাজি ফুটাবে? হ্যাঁ। তুমি আমাকে নেড়া করবে? হ্যাঁ। তুমি আমাকে চিনো? তুই কাই গে? কাই গে না, আমি হচ্ছে 1000 পারের বাল, ছুলে তোমাকে শট মারবে। হাত দাও। বেটা ছেলে হয়ে মেয়ে ছেলে কাছে আমি হেরে যাবো? তুমি যদি 1000 বার বাল্ব, আমি কিন্তু সুইচ, আমাকে দাবানাল তুমি ভোল্টেজ পাবো না। এই ব্যাং মুখা, এই আদঙ্কা কালী কি হয়েছে? আমাকে চেনো? কে তুমি? আমি হচ্ছে 10 ঘরের জানাটার। উড়ে সর্বনাশের 10 ঘরের জেনারেটর। এই তুমি যদি হও 10 ঘরের জেনারেটর, জেনারেটর। আমি 12 ঘরের হ্যান্ডেল। কি হবে? হ্যান্ডেল যারা তো জেনারেটর স্টাইল নিবে না। হ্যান্ডেল যখন ইঞ্জিনে ভরবি, 2-4 পাক যখন দিবি, তখন ইঞ্জিনে বলবে করে লাগল খাড়া ইঞ্জিন। ও ডালমিয়া সিমেন্ট। ডালমিয়া সিমেন্ট নয়, ডার্লিং আমার। ডার্লিং আমার। চলে গেলাম, বাই বাই। বাই বাই। কালকে পায়খানা করি যেন গোমরাতলার পুকুরের দিকে দেখতে পাই। টাটা। মারবো তোর মুখে ঝাঁটা। পাবি এত বড় কথা? এই তোরা পাঠি আর আমরা পাঠা। ছেলেটা মধুমাখা হরির নাম বলে গেল না? একবার বলো রে মধুমাখা হরি। এই সখী, কি করছো? ছেলেটা বললো না মধুমাখা হরির নাম। মধুমাখা হরিনাম বলে গেল? ওর মুখটা দেখে তো বুঝতে পারলাম আমি রে। তুমি আর মুখ দেখে বুঝতে পারলে? হ্যাঁ মা, আমি সব দেখে আইডিয়া করতে পারি জানিস, হাতের আঙ্গুল, পায়ের আঙ্গুল। না সখী, ছেলেটা খুব বাজে ভাষা বলে গেছে। বাজে বলে গেছে। চেহারাটা চলে গেল, ভালোই ছিল দেখতে। হাই ডার্লাং। এই কি করছো কি? কেন কি বলছো এসব? ডার্লাং বললাম? কেন? হ্যাঁ তুই জানিস না ইংরেজিতে মেয়েদেরকে ডার্লিং বলা হয় আর ছেলেদেরকে ডার্লাং বলা হয়। জানো তাই? না? হ্যাঁ। তো সখী, হাই কনে গেলি ও গেদা? এই! ছেলে দুটো যেইভাবে কথা বলে গেল, হ্যাঁ তাদের কথা শুনে মনে হলো যে এই পায়রাটি ওদের। ঠিক বলেছিস। তো এই পায়রাটাকে কি করব? চল উড়িয়ে দেবো, তাদের কাছে চলে যাক। উড়িয়ে দেবো? হ্যাঁ। ঠিক আছে, চলো। চল। যা পাখি উড়ে যা, বন্ধু আর দেশে চিঠিতে লিখেছি সে যেন আসে, চিঠিতে লিখেছি সে যেন আসে।